আপনি যদি আইএলটিএস স্পিকিং এবং রাইটিং এ ভালো করতে চান, অবশ্যই আপনাকে ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। এছাড়াও আপনি ফ্রেজাল ভার্ব ব্যতীত একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা নিতে পারবেন না। যেমন টেক অর্থ নেওয়া, কিন্তু টেক আপ অর্থ হলো আপনার নতুন কোনো কাজ বা শখ শুরু করা। এখন আপনি যদি না জানেন যে টেকের সাথে আপ বসলে এটার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়াল মিনিংটা নিতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই ইউ শুড লার্ন ফ্রেজাল ভার্বস। সো আজকে আমরা কমন 15টি ফ্রেজাল ভার্ব শিখবো, যেগুলো আপনি খুব ইজিলি স্পিকিং এবং রাইটিং এ ব্যবহার করতে পারেন। প্রথমত, টেক আপ। The process can take up to 6 weeks. I thought I'd take up teaching. যার বাংলা অর্থ হলো কোনো কাজ বা শখ শুরু করা। টু স্টার্ট এ নিউ অ্যাক্টিভিটি, হবি অর ইন্টারেস্ট। যখন আমরা কোনো নতুন কাজ, শখ, খেলাধুলা বা কার্যক্রম শুরু করি, তখন আমরা বলতে পারি টেক আপ। এক্সাম্পল, হি ডিসাইডেড টু টেক আপ ফটোগ্রাফি অ্যাজ এ হবি। সে শখ হিসেবে ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নিল। লিভ আউট। What did you leave out of that testimony? Well, I leave out the dull parts. যার বাংলা অর্থ হলো বাদ দেওয়া বা অন্তর্ভুক্ত না করা। টু নট ইনক্লুড সামওয়ান অর সামথিং। অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে যখন আমরা কোনো একটা বিষয় বা ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করি, তখন আমরা বলতে পারি লিভ আউট। এক্সাম্পল, প্লিজ লিভ আউট মাই নেম ফ্রম দ্য লিস্ট। দয়া করে তালিকা থেকে আমার নামটি বাদ দিয়ে দাও। ব্রিং আপ। Zach, bring up the ship. So humbled and speechless that he's totally unable to bring up the subject of his love. ব্রিং আপ হ্যাজ সেভারাল মিনিংস। একটা হলো কথাবার্তার মধ্যে যখন আমরা কোনো একটা বিষয় উল্লেখ করি, তখন আমরা বলতে পারি ব্রিং আপ। এছাড়াও যখন আমরা কোনো একটা শিশুকে ছোট থেকে লালন পালন করে বড় করি, তখন আমরা বলতে পারি ব্রিং আপ। এক্সাম্পল, আই ডোন্ট ওয়ান্ট টু ব্রিং আপ দ্যাট টপিক অ্যাগেন। আমি ওই বিষয়টি আবার তুলতে চাই না। অ্যানাদার এক্সাম্পল, শি ওয়াজ ব্রট আপ বাই হার গ্র্যান্ড প্যারেন্টস। তার গ্র্যান্ড প্যারেন্টস তাকে লালন পালন করে বড় করেছিল। ক্যারি আউট। In order to carry out this plan, one of us must die. My fate brought me to Iceland to carry out my pledge of vengeance. যার অর্থ হলো সম্পূর্ণ করা বা কার্যকর করা। যখন আমরা কোনো পরিকল্পনা, কাজ, নির্দেশনা বা পরীক্ষা বাস্তবে কার্যকর করি অথবা সম্পূর্ণ করি, তখন আমরা বলতে পারি ক্যারি আউট। এক্সাম্পল, উই নিড টু ক্যারি আউট দ্য প্ল্যান কেয়ারফুলি। অর্থাৎ আমাদের পরিকল্পনাটি সাবধানে বাস্তবায়ন করতে হবে। ফিল ইন। Yeah, so we had to bring someone else in to fill in for this event. And I hope that you can fill in some more blanks for me. যার বাংলা অর্থ হলো তথ্য লিখে পূরণ করা। পুট ইনফরমেশন অর অ্যান অ্যান্সার ইনটু এ এমটি স্পেস। অর্থাৎ আমরা যখন একটা খালি জায়গা কোনো অ্যান্সার অথবা ইনফরমেশন লিখে পূরণ করি, তখন আমরা বলতে পারি ফিল ইন। এক্সাম্পল, ডোন্ট ফরগেট টু ফিল ইন দ্য মিসিং ডিটেইলস। বাদ পড়া তথ্যগুলো পূরণ করতে ভুলো না। স্পিক আপ। Speak up, come on. Speak up, please. যার অর্থ হলো জোরে কথা বলা। যখন কেউ আস্তে কথা বলে এবং আমরা যদি শুনতে না পাই, তখন আমরা বলতে পারি তাকে স্পিক আপ, যাতে করে সে জোরে কথা বলে। এক্সাম্পল, প্লিজ স্পিক আপ সো এভরিওয়ান ক্যান হিয়ার ইউ। জোরে কথা বলো যাতে করে সবাই তোমাকে শুনতে পারে। হ্যান্ড আউট। Hand out your leaflets. Also, I think maybe he could hand out this new propaganda and deliver these conscriptions. যার বাংলা অর্থ হলো বিতরণ করা। অর্থাৎ আমরা যখন কোনো কাগজ, বই, খাবার, লিফলেট বা অন্যান্য জিনিসগুলা একে একে সবার মধ্যে বিতরণ করে দিই, তখন আমরা বলতে পারি হ্যান্ড আউট। এক্সাম্পল, দ্য টিচার হ্যান্ডেড আউট দ্য এক্সাম পেপার্স। শিক্ষক পরীক্ষার খাতাগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করলেন। রান আওয়ে। Run away from what? Everyone says she's run away, but Sarah wouldn't do that. যার অর্থ হলো পালিয়ে যাওয়া অথবা দৌড়ে পালানো। যখন কোনো ব্যক্তি বা প্রাণী কোনো জায়গা থেকে দ্রুত পালিয়ে যায়, তখন আমরা বলতে পারি রান আওয়ে। এক্সাম্পল, দ্য থিফ র্যান আওয়ে হোয়েন হি স দ্য পুলিশ। চোরটি দৌড়ে পালালো যখন সে পুলিশকে দেখলো। কাট ডাউন, যার অর্থ হলো কমানো বা হ্রাস করা। We cut down on staff, keep families together. Just cut down like a flower. যখন আমরা কোনো কিছুর ব্যবহার আগের চেয়ে কম করি অথবা ব্যবহার কমে ফেলি, তখন আমরা বলতে পারি কাট ডাউন। এক্সাম্পল, ইউ শুড কাট ডাউন অন সুগার। তোমার সুগারের পরিমাণ কমানো উচিত। ফিগার আউট। Once you figure out this toxin, We'll figure it out. যার অর্থ হলো কোনো কিছু বুঝে তার সমাধান বের করা। যখন আমরা কোনো সমস্যা, প্রশ্ন বা বিষয় নিয়ে চিন্তা করে তার উত্তর বা সমাধান বের করি, তখন আমরা বলতে পারি ফিগার আউট। এক্সাম্পল, আই নিড টু ফিগার আউট হাউ টু সলভ দিস প্রবলেম। এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, আমার সেটি চিন্তা করে সমাধান বের করা প্রয়োজন। লুক ওভার। Every time I look over, you're on your ass again. I just wish that I could say, hey, look over there, and walk the other way. যার অর্থ হলো দেখে নেওয়া, যাচাই করা, পরীক্ষা করে দেখা। টু এক্সামাইন অর চেক সামথিং কুইকলি অ্যান্ড কেয়ারফুলি। যখন আমরা কোনো কিছু খুব তাড়াতাড়ি এবং কেয়ারফুলি চেক করি অথবা পরীক্ষা করি, তখন আমরা বলতে পারি লুক ওভার। এক্সাম্পল, আই লুকড ওভার দ্য ডকুমেন্টস বিফোর সাইনিং দ্যাম। অর্থাৎ আমি সাইন করার পূর্বে ডকুমেন্টস গুলো দেখে নিয়েছিলাম অথবা যাচাই করে নিয়েছিলাম। লুক এট এবং লুক ওভার মধ্যে একটা পার্থক্য আছে। লুক এট মানে শুধু তাকানো, যেমন লুক এট দিস পিকচার, ছবিটির দিকে তাকাও। কিন্তু
লুক ওভার মানে যখন আমরা কোনো কিছু পরীক্ষা করি অথবা ভালোভাবে দেখি তখন আমরা বলতে পারি লুক ওভার। যেমন লুক ওভার মাই অ্যাসে, আমার অ্যাসেটা ভালো করে দেখো। রান আফটার, And then they can't run after you. You should have run after me and belted me if you had dragged me back. যার অর্থ হলো পেছনে দৌড়ানো বা দাওয়া করা। অর্থাৎ যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পিছু পিছু দৌড়াই তাকে ধরার জন্য তখন আমরা বলতে পারি রান আফটার। এক্সাম্পল, দ্য পুলিশ র্যান আফটার দ্য থিপ, পুলিশ চোরের পিছু দৌড়াচ্ছিল তাকে ধরার জন্য। সিক আউট, Do we seek out things to covet? We seek out and locate their signal and shut it off. যার অর্থ হলো খুঁজে বের করা বা অনুসন্ধান করা। যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে চেষ্টা করে খুঁজে বের করি তখন আমরা বলতে পারি সিক আউট। এক্সাম্পল, আই এম সিকিং আউট এ গুড ইংলিশ টিচার, আমি ভালো একজন ইংলিশ টিচার খুঁজে বের করার চেষ্টা করতেছি। ক্লিয়ার আপ, Clear up at the top there, right up there in the shadows. What I can do possibly is to clear up a few misapprehensions that seem to have crept into the public discussion of this movement. যার দুইটা অর্থ আছে, একটা হলো পরিষ্কার করা আর একটা হলো ভুল বোঝাবুঝি দূর করা। এক্সাম্পল, উই নিড টু ক্লিয়ার আপ দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং বিফোর দ্য মিটিং, মিটিংটি শেষ করার পূর্বে আমাদের ভুল বোঝাবুঝি দূর করা প্রয়োজন। টাইডি আপ, I wanted to tidy up the nursery again. I was just trying to tidy up. যার বাংলা অর্থ হলো গুছিয়ে নেওয়া অথবা পরিপাটি করা। যখন আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে রাখি তখন আমরা বলতে পারি টাইডি আপ। এক্সাম্পল, আই নিড টু টাইডি আপ মাই ডেস্ক বিফোর স্টার্টিং ওয়ার্ক, কাজ শুরু করার পূর্বে আমার ডেস্কটি পরিপাটি বা গুছিয়ে রাখা প্রয়োজন।